কথাই আছে না, নাফিদ দেখলি কে নিবারে, আমার অবস্থা হইছে তাই। পাকনামি করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, বোতলে কালার করে সেই কালার ধুয়ে আবার নতুন করে কালার করেছি। আর চুরির শেপ আইছে লাভ। আমাদের অন্তরা দিদি আজকে লাভ শেপের আনকমন চুরি বানালো, যা পৃথিবীতে কেউ কোনোদিন বানায়নি। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, এর জন্যই তো এরকম একটা পাকনামি করতে চলে আসলাম। আজকে করবো প্লাস্টিকের বোতল দিয়ে কাঁচের চুরি। প্রথমে দেখো বোতল থেকে তার জামা কাপড় গুলো ছাড়িয়ে ফেললাম। বোতলের জামা কাপড় খুলে নেওয়ার পর একে কাটতে হবে। বোতল কাটার জন্য আলাদা ব্লেড আছে যেগুলো দিয়ে সহজে কাটা যায়। আমি তো কিভাবে কাটবো বুঝতেই পারতেছিলাম না, অনেক কষ্টে এটা কাটছিলাম। দেখলে মনে হচ্ছে সহজ, কিন্তু আসলে এটা কাটা অনেক কঠিন। এই বোতল কাটতে গিয়ে আমি আজকে অনেক প্যারা পাইছি। মানুষের ভিডিওতে দেখি কত সুন্দর সহজে কেটে নেই, আসলে দেখো এখানে কাটতে গিয়ে আমার ব্যাকা হয়ে গেছে। তো একটু সোজা করার চেষ্টা করতেছিলাম, তা কোনোভাবে পারলাম না। এবার দেখো এখান থেকে কেটে নিচ্ছি। আর এই কাঁচের চুড়ি বানাতে কিন্তু বোতলের মাঝের অংশ লাগে, মাঝের অংশ ছাড়া হয় না। বোতল কাটতে কাটতে একটা শার্ট আউট পরে তন্দ্রা নামের একটা দিদিভাই কমেন্ট করেছিল, আমাকে একটা রিপ্লাই ভিডিও দিও দিদি, আমি তোমার ভিডিও মুম্বাই পুনে থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য। বোতলের মাঝের অংশ কেটে নেওয়ার পরে আবার আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছিলাম।